পর্দার অন্তর আড়ালের মা ও ভগ্নীরা, সংক্ষিপ্ত ভূমিকার শেষে আলোচনার শুরুতে প্রত্যেকের কর্ণকুহরে যান্ত্রিক সাহায্যে আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেই মহান তাবারাক তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান তাবারাক তাআলা দয়া করে মায়া করে এ সময় পর্যন্ত সুস্থ সবল রেখে আমাদের সবার নেক হায়াত দারাজ করে রহমতি বরকতি সামিয়ানার নিচে সাম্প্রতিক জামানার শ্রেষ্ঠ মানুষ উলামা ইকরামের সান্নিধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারিমের আলোচনা সভায় আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেজন্য সেই মহিয়ান গড়িয়ান মহান রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, কোরআনুল কারিমের মহাসমুদ্র থেকে একখানি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অসংখ্য হাদিস মুবারাকা থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এর আঙ্গিকেই কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন আল্লাহ জাল্লা শানুহু এই ক্ষুদ্র সাউন্ড বক্স থেকে এমন কিছু আওয়াজ, এমন কিছু বাক্য, এমন কিছু লব্জ, এমন কিছু শব্দ বের করে দেন যে শব্দগুলো বর্তমানের জন্য, বর্তমান প্রেক্ষাপটের জন্য খুবই প্রয়োজন। শুধু তাই নয়, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখ দিয়ে বের করে দিবেন সেগুলো যেন আমি আমল করতে পারি, তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ, আপনারা বাদ মাগরিব থেকে এ পর্যন্ত অনেক আলেম ওলামার মুখে বিভিন্নমুখী আলোচনায় শুনেছেন, বিভিন্নমুখী আলোচনা শুনলেন। আমি বিভিন্নমুখী আলোচনা করব না, অধিক বিষয় নিয়ে আলোচনা করব না, জাস্ট একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করেন। আমার আয়াত এবং হাদিসে বর্ণিত যে বিষয়ে বলা হয়েছে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উন্মোচন করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, বলুন তো দেখি, এ দুনিয়ার মধ্যে বহুত কোম্পানি আছে, বহুত কোম্পানি অফ গ্রুপ আছে, যে সমস্ত কোম্পানিগুলার এক একটা কোম্পানির অনেকগুলা প্রোডাক্ট হয়, যেমন 1000, 2000, 3000, 4000, 5000। কোনো কোম্পানি কি এ বাংলাদেশের মধ্যে এখনো এমন বের হয়েছে যে কোম্পানিটার প্রোডাক্ট এখন পর্যন্ত 2 লাখ, 3 লাখ, 5 লাখ বের হয়েছে? এমন কোনো কোম্পানি আছে? নাই। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ার মধ্যে উনি অসংখ্য প্রোডাক্ট, অসংখ্য নিয়ামত ওনার কোম্পানি থেকে উনি সাপ্লাই দিয়েছেন যে প্রোডাক্টের কোনো সংখ্যাই নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই প্রোডাক্ট কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আমার নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করো, গণনা শুরু করো, আমার প্রোডাক্ট নিয়ে যদি তোমরা গণনা শুরু করো, গুনতে 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 এক সময় তুমি দুনিয়া থেকে চলে যাবে। তুমি যাওয়ার পূর্ব মুহূর্তে আরেকজনকে দায়িত্ব দিয়ে যাবে, উনিও গুনতে গুনতে উনিও শেষ হয়ে যাবে। এমনভাবে কয়েক যুগ চলে যাবে। কিয়ামত পর্যন্ত যদি আমার প্রোডাক্ট নিয়ে গণনা শুরু করো, আমাকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করো, তারপরেও আমার প্রোডাক্টের গণনা শেষ করতে পারবা না। সম্মানিত সুধী, আমি ছোট্ট একটি বিষয় নিয়ে বলতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এত সুন্দর হাত দিয়ে পাঠাইলেন, আঙ্গুলগুলা কি সুন্দর, জবানগুলা কি সুন্দর, চেহারাই না কত সুন্দর। আল্লাহু আকবার। এক একজন মানুষ এক এক রকম। জোরে বলেন ঠিক কিনা? এক একজন মানুষের মুখের বাণী এক এক রকম লাগে। একজনের মুখের কথা মিষ্টি, আরেকজনের মুখের কথা একটু তিতো, আর একজনকে ফর্সা, আরেকজনকে কালো। আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন। কিন্তু কেন আল্লাহ তাআলা বানাইলেন, তার উদ্দেশ্যটা কি? এই যে অসংখ্য প্রোডাক্ট,
এত হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আসলে উদ্দেশ্য কি? যদি কোনো উদ্দেশ্য তো আল্লাহ তাআলার অবশ্যই আছে, জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা যে পাঠাইলেন, আল্লাহ কি এমনি পাঠাইলেন? আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, আমি যে তোমাদেরকে পাঠাইলাম দুনিয়ার মধ্যে, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাইছি? আমার কোনো উদ্দেশ্য নাই? আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা নিস্তে মাকসুদ জুজ ইবাদত আযজাহা নিস্তে মাকসুদ জুজ ইবাদত আযজাহা। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে যতগুলা গ্রুপ অফ কোম্পানি আছে, সমস্ত গ্রুপের প্রোডাক্টের সংখ্যা আছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা প্রোডাক্ট দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এই দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রোডাক্ট গুণে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলছেন যে ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা, তোমরা গুণে শেষ করতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন, তার উদ্দেশ্য কি? এই জন্য একটা মিসাল দিলে আপনাদের বুঝে আসবে। যেমন মনে করেন আজকে কর্তৃপক্ষ যারা মাহফিলের ব্যবস্থা করছে, তাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই যে আজকে এখানে বাতি জ্বালানো হয়েছে, এই প্যান্ডেল করা হয়েছে, যেনারা করেছেন ওনাদের একটা উদ্দেশ্য আছে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু বলুন তো দেখি, আল্লাহু আকবার, এই বাতি দুনিয়ার মধ্যে জ্বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিলেন। পাঠানোর পর থেকে এ পর্যন্ত বলুন, আমরা এই যে বাতি যিনি সেট করেছেন, এই বাতি সেট করেছে আলো নেওয়ার উদ্দেশ্যে, জোরে বলেন ঠিক কিনা? এই বাতিটা জ্বলতেছে কিসের সাহায্যে? বিদ্যুতের সাহায্যে, জোরে বলেন ঠিক কিনা? তো বৈদ্যুতিক বাল্ব লাগানো হয়েছে, বৈদ্যুতিক পাখা লাগানো হয়, তো বৈদ্যুতিক বাল্বের কারণে এখানে আলো দেওয়া হচ্ছে। কিন্তু আলো দেওয়া হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি, তার কারণটা কি? কারণ হলো এই দুনিয়ার যত কিছু আছে সব কিছু একমাত্র গোলামি করবে হলো আশরাফুল মাখলুকাতের, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠাইলাম একমাত্র মানব আর দানব, যারা শুধু আমার ইবাদত করবে, অন্য কাউর ইবাদত করবে না। এই উদ্দেশ্য হলো এটা। তো যত কিছু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইলেন, সৃষ্টি করলেন, উদ্দেশ্য কয়টা? দুইটা। একটা উদ্দেশ্য হলো যে মানব এবং দানবকে বানাইছে একটা উদ্দেশ্যে, আর পৃথিবীর মধ্যে যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছুকে বানাইছেন একটা উদ্দেশ্যে। সেটা হলো এই মানুষের গোলামি করার জন্য আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন, জোরে বলেন ঠিক কিনা? আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, আপনার এই গ্যালাক্সি, তারকা, যত কিছুই বলেন না কেন, সব কিছুকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের গোলাম বানায় দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যে উদাহরণ আমি দিতেছিলাম, মনে করেন এই বাতিটা আজকে জ্বালাইছে আলো দেওয়ার জন্য, বিদ্যুতের মাধ্যমে আমরা এই বাতির আলো নিচ্ছি। তবে এই বাতির আলো নিচ্ছি, এই বাতির আলো ছাড়াও তো মানুষের জীবন চলে, জোরে বলেন চলে কিনা? তবে হ্যাঁ, বিদ্যুতিক আলোর মাধ্যমে মানুষের জীবনযাত্রা একটু উন্নত হয়, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তারপরেও এই বাতির আলো যখন আমি নেব, প্রত্যেক মাসে মাসে বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুতের বিল দিয়ে দেয়, আমাদের ঘরে ঘরে পৌঁছে দেয়, প্রতি মাসেই বিল দেই। তারপরেও নিচ দিয়ে লাল কালিতে লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য, নির্ধারিত তারিখের মধ্যে বিল পরিশোধ না করলে লাইন কাটতে বাধ্য হব, লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হবে, এমন একটা কথা লেখা থাকে না? প্রতি মাসে তো আমরা বিল দেই, তারপরেও প্রত্যেক মাসে সেই বিলের নিচে, কাগজের নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লাল কালিতে লিখে দেওয়া হয়।
কিন্তু বলুন তো দেখি, জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই বিদ্যুৎ, সূর্যের আলো নিতেছি, এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কখনো বিলের কাগজ পাঠাইছেন? কেন পাঠাইলেন না? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এই পর্যন্ত নয়, 70 বছরের জিন্দেগি নয়, 80 বছরের জিন্দেগি নয়, কিয়ামত পর্যন্ত আমার সূর্যের বিল নিবা কখনো, আমার সূর্যের আলো নিবা কখনো বিল দিতে হবে না। তবে দুনিয়ার মধ্যে কোনো বিলের কাগজ যাবে না, দুনিয়ার মধ্যে বিল দেওয়ার কোনো সমস্যা নাই, বিল দেওয়ার কোনো ঝামেলা নাই। কিন্তু ওপারে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেব পাই। হিসাব নিবে পাই। এপারে বিল দিবেন না, বিলের কাগজও আসবে না। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে যত কিছু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমারে পাঠাইলাম একমাত্র উদ্দেশ্য হলো আমার ইবাদত করার জন্য, আর দুনিয়ার মধ্যে তুমি অন্য কোনো ইবাদত করবা না। মুসলমান ভাইরা আমার, বলুন তো দেখি, এই বিদ্যুতের মাধ্যমে আমরা যে ফ্যানের বাতাস খাই, গরমের সময় ফ্যানের বাতাস শরীরে লাগলে মজা লাগে কিনা? এই ফ্যানের বাতাস ছাড়াও কি আমাদের জীবন চলতে পারে কিনা? ফ্যানের বাতাস ছাড়াও জীবন চলতে পারে, কিন্তু আমাদের জিন্দেগির মধ্যে বলুন তো দেখি, ফ্যানের বাতাস নেই, বিদ্যুতের মাধ্যমে ফ্যানের বাতাস নেই। এই ফ্যানের বাতাস নেওয়ার কারণে প্রতি মাসে মাসে বিল দিতে হয় কিনা? কিন্তু বলুন তো দেখি, জন্মের পর থেকে বাতাস নিলাম এ পর্যন্ত, আমরা এখন পর্যন্ত আমরা কি কখনো বিল দিয়েছি? কেন বিল দেই না? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। কিয়ামত পর্যন্ত তোমরা যদি এইটা ব্যবহার করো, বিল দিতে হবে না। কেন? যত দুনিয়ার মধ্যে যা কিছু আমি আল্লাহ তাআলা পাঠাইলাম একমাত্র আশরাফুল মাখলুকাতের গোলামি করার জন্য পাঠাইছি। এরা তো অবৈতনিক খাদেম, কিয়ামত পর্যন্ত খাদেমগিরি করবে, 1 পয়সা বিল লাগবে না, 1 টাকাও লাগবে না, কোনোদিন পয়সাও চাবে না। বন্ধুরে আমার, বলুন তো দেখি, যেই ফ্যান আমরা ফ্যানের বাতাস খাই, ফ্যানের বাতাস না নিলেও জীবন চলে, কিন্তু ফ্যানের বাতাস নিলে প্রতি মাসে মাসে বিল দিতে হয়। কিন্তু আল্লাহ প্রদত্ত যে বাতাস আমরা নিচ্ছি, নিঃশ্বাস বের করতেছি আর নিতেছি, বলুন তো দেখি, এই নিঃশ্বাস ছাড়া কি মানুষের জীবন চলবে? বাতাস ছাড়া জীবন চলবে? চলবে? ধরে বলেন। তাহলে ফ্যানের বাতাসের চেয়ে এই দুনিয়াতে আল্লাহ তাআলা যে বাতাস দিলেন, এই বাতাসটা আমাদের জীবনের জন্য কত বেশি প্রয়োজন? জোরে বলেন, প্রয়োজন আছে কিনা? কত বেশি প্রয়োজন? এই যা বোঝার জন্য আমি লেটেস্ট বিজ্ঞানীদের একদম লেটেস্ট একটা তথ্য বলতেছি। মুসলমান, বিজ্ঞানীদের লেটেস্ট তথ্য অনুযায়ী তারা বলেছে, এই দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ খাদ্য গ্রহণ না করে, খাদ্য গ্রহণ করা ছাড়া মাত্র 2 থেকে 3 সপ্তাহ এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে। আর 2 থেকে 3 সপ্তাহ বেশি বেঁচে থাকা সম্ভব না। কিন্তু যদি এর চেয়ে বেশি বাঁচে, তাহলে ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে একটা মানুষকে না খাইয়া মাসের পরে মাস রাখতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম হলো যে একটা মানুষ খাদ্য গ্রহণ করা ছাড়া মাত্র 2 থেকে 3 সপ্তাহ বেঁচে থাকবে। যেমন লিচু গাছে আল্লাহ তাআলা লিচু দেন, জোরে বলেন ঠিক কিনা? আম গাছে আম, জাম গাছে জাম, কিন্তু এটা আল্লাহ তাআলার সিস্টেম। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আল্লাহ তাআলা আম গাছে জাম দিতে পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? জাম গাছে আম দিতে পারেন কিনা? তা দিবেন না। কেন দিবেন না? এটা আল্লাহ তাআলার সিস্টেম। আল্লাহ তাআলার সিস্টেমের বাইরে কোনো কাজ করবেন না। সম্মানিত সুধী, একটা মানুষ খাদ্য গ্রহণ করা ছাড়া কয় সপ্তাহ বেঁচে থাকতে পারে? জোরে বলেন, কয় সপ্তাহ? 2 থেকে 3 সপ্তাহ। অনুরূপ একটা মানুষ পানি খাওয়া ছাড়া, লেটেস্ট বিজ্ঞানীদের তথ্য আমি বলতেছি, আপনাদের সামনে উন্মোচন করতে চাচ্ছি, পানি খাওয়া ছাড়া মাত্র 2 থেকে 3 দিন বেঁচে থাকতে পারবে, এর চেয়ে বেশি বেঁচে থাকার ক্ষমতা নাই।
যদি কাউকে বাঁচান সেটা আল্লাহ তাআলা বাঁচাইতে পারেন, ধরে বলেন ঠিক কিনা? অনুরূপ এই বাতাস যদি কেউ বাতাস গ্রহণ করা ছাড়া থাকতে চায়, মাত্র 2 থেকে 3 মিনিট, এতেই শেষ। 2 থেকে 3 মিনিট যদি পুরা পৃথিবীর বাতাসকে ক্লোজ করে দেওয়া হয়, তাহলে পুরা পৃথিবীর মানুষ মরে মৃত্যুপুরীতে পরিণত হবে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, যেই ফ্যানের বাতাস নিলে বিল দিতে হয়, ফ্যানের বাতাস খাইলে বিল দিতে হয়, আল্লাহ প্রদত্ত যে বাতাস দিল, ফ্যানের বাতাস ছাড়া মানুষের জীবন চলে, তারপরেও নিলে মাসে মাসে বিল দিতে হয়। যে বাতাস ছাড়া জীবন চলে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই বাতাস নেওয়ার তৌফিক দান করলেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বাতাস নিচ্ছি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের বাতাস যদি আমরা না নিতে পারি, একদম পুরা পৃথিবীর সমস্ত মানুষ মরে পুরা দুনিয়াটা মৃত্যুপুরীতে পরিণত হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই বাতাসের দায়িত্ব কি আল্লাহ তাআলা কাউকে দিবেন? জোরে বলেন। যে অমুক দায়িত্ব পালন করব, অমুক দায়িত্ব পালন করবে। যদি এই বাতাস সাপ্লাইয়ের দায়িত্ব ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া যাইতো, তাহলে ও চিন্তা করতো, দেখো তো মুসলিম রাষ্ট্র কোনটা কোনটা আছে, আগে ওইগুলোর বাতাস ক্লোজ করে দাও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপর বাতাসের দায়িত্ব দেন নাই, বাতাস সাপ্লাইয়ের দায়িত্ব নিজ হাতে রেখেছেন। কারণ আল্লাহ জানেন, যদি আমি কোনো ব্যক্তির উপর বাতাস সাপ্লাইয়ের দায়িত্ব দেই, তাহলে আমার আশরাফুল মাখলুকাত কষ্ট পাবে, তাদের কষ্ট হবে। কোনো দলের উপর দেন নাই, কোনো ব্যক্তির উপর দেন নাই, কোনো দেশের উপর দেন নাই। মনে করেন যদি কোনো ব্যক্তির উপর দিত অথবা কোনো দলের উপর দিত, মনে করেন বর্তমান যেমন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, যদি এদের উপর দিত বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা, তাহলে ওনারা চিন্তা করতো যে বিরোধী দলীয় যারা আছে বাতাস ক্লোজ করে দিয়ে তাদের সবগুলো মেরে ফেলবে। আবার যারা বিরোধী দলীয় আছে তাদের হাতে যদি এই বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া যাইতো, তারা চিন্তা করতো আমাদের মিটিং মিছিল করার দরকার নাই, বাতাসটা ক্লোজ করে দিন, তাহলে সব মরে যাবে। তাদের মেরে ভূত বানায় দিত, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কাউর হাতের মধ্যে বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা দেন নাই, কোন দেশের উপর বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা দেন নাই, কোন ব্যক্তির উপর বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা দেন নাই। বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে রাখলেন, যে আল্লাহ তাআলা মাত্র 2 থেকে 3 মিনিট যদি এই বাতাসকে ক্লোজ করে দেয়, তাহলে পুরো পৃথিবীর মানুষ মরে পুরো দুনিয়াটা মৃত্যুপুরীতে পরিণত হবে। তারপরেও আল্লাহু আকবার, এই দুনিয়ার মধ্যে তুমি আসার পরে সেই মহান রব্বুল আলামিনের সঙ্গে কোন সাহস নিয়ে বেয়াদবি আর ধৃষ্টতা দেখাও, যে ধৃষ্টতার কারণে আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটা মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে কবরে তোমাকে দিতে পারেন। জনগণ ঠিক কিনা? সম্মানিত সুধী, তুমি কার কার সামনে ধৃষ্টতা দেখাও? তুমি কি জানো যে আল্লাহ তোমাকে যদি দুনিয়ার মধ্যে না পাঠাইতেন, তাহলে তুমি চলতে পারতে না। তুমি এই যে হাত নাড়াইতেছি, আল্লাহ তাআলা যদি হাত নাড়ানোর ক্ষমতা না দিত, একটা সেকেন্ড ক্ষমতা নাই হাত নাড়াইতে পারতাম। যারা বলেন ঠিক কিনা? তুমি কার সঙ্গে ধৃষ্টতা দেখাও? যে আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন, যে আল্লাহ তোমারে পাঠাইলেন, যে আল্লাহ তোমারে খাওয়াইতেছেন, যে আল্লাহ তোমারে চক্ষু দান করলেন, যে আল্লাহ তোমারে মুখ দান করলেন, যে আল্লাহ তোমারে সুন্দর বাণী দান করলেন, বাক্য, তার সঙ্গে তুমি ধৃষ্টতা দেখাও? মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে বানাইলেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, তোমরা দুনিয়ার মধ্যে যাও, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম একটা মাত্র কারণ হলো তোমরা সবাই আমার ইবাদত করবে। কিন্তু মুসলমান ইবাদত আল্লাহ তাআলার ভুলে গেল। ইবাদত ভুলে গিয়ে আজকে কোন দিকে ইবাদত করে? মানুষ কোন জায়গায় যা ঘোরাঘুরি করে, আল্লাহ তাআলার ইবাদত করে না, আল্লাহ তাআলাকে সিজদা দেয় না। আল্লাহ তাআলাকে সিজদা না দিয়ে আজকে মানুষের পায়ে মানুষ সিজদা দিচ্ছে। ধরে বলেন ঠিক কিনা? মুসলমান, ও মুসলমান, একটা কথা মনে রাখো বাবা, আল্লাহ তাআলাকে সিজদা দাও, আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। ও মুসলমান, তোমরা আল্লাহকে ভুলে গেলে, আমার নাম ভুলে গেলে, যখন তোমরা আমার নাম ভুলে যাবে, তখনই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর মুসিবত দিবেন। যেমন আল্লাহ বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নাম আমরা যতদিন নেব, আল্লাহ তাআলার হুকুম যত সময় পর্যন্ত আমরা পালন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের মধ্যে বরকত দিয়ে দিবেন। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো এই মানুষ আল্লাহ তাআলার হুকুমই ঠিক মতো আমরা পালন করতে পারি না। ধরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নাম আপনি ঠিক মতো পালন করেন, ঠিক মতো শহীদ করে আপনি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারেন, আল্লাহু আকবার, খোদার কসম করে বলতে পারি মুসলমান, ইহুদি, বেঈমান, খ্রিস্টান, যারা খ্রিস্টানদের দালাল আছে মুসলমানদের মধ্যে, এই বাংলার জমিনে 100 গজ মাটির নিচেও যদি তারা বসবাস করতে থাকে, তারপরেও বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? তাকান শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমির দিকে, যখন সেই পুণ্যভূমিতে মাত্র গুটি কয়েক মুসলমান দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিল, ও মুসলমান, সেই গুটি কয়েক মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির কারণে গৌর গোবিন্দর রাজপ্রাসাদ থর 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 করে কাঁপতে বাধ্য হয়েছে মুসলমান। শুধু তাই নয়, গৌর গোবিন্দ সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমি ছাড়তে বাধ্য হয়েছে। সেই কোরআন এখনো আছে, সেই হাদিস এখনো আছে, সেই আল্লাহু আকবার এখনো আছে, সেই আল্লাহ এখন আছে, সেই ইমাম এখনো আছে, সেই মাদ্রাসার শিক্ষক এখনো আছে, সেই আল্লাহ ভোলা মানুষ এখনো আছে, সেই মুসলমান বাংলার জমিনে এখনো আছে। বাংলার জমিনে যে কোনো জায়গায় দাঁড়িয়ে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে পারে, খোদার কসম করে বলতে পারি মুসলমান, বাংলার জমিনে 100 গজ মাটির নিচেও যদি কোথাও কাফের আর বেঈমান অবস্থান করতে থাকে, গুটি কয়েক মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির দ্বারা এই বাংলার জমিনে 100 গজ মাটির নিচ থেকেও কাফের আর বেঈমান বাংলা থেকে পালাইতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, কিন্তু বড় দুঃখের বিষয় হলো, হুজুর আপনার কথা ঠিক আছে, কিন্তু আমরা তো ওই দিকে যাইতে পারি না। বলে বলে মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, কয়েকটা এক্সাম্পল দিলে আমি আপনাদের বুঝাইতে সক্ষম হব। মুসলমান, বলুন তো দেখি, এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুকে গোলামি করার জন্য, কাদের গোলামি করার জন্য আল্লাহ বানাইলেন? জোরে বলেন, কাদের গোলামি করার জন্য বানাইলেন? একমাত্র আল্লাহ, 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 আল্লাহ। একটু আল্লাহর নাম নিয়ে ডাক দেন, আল্লাহ, 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 আল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেমন মনে করেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের উদ্দেশ্যবিহীন বানান নাই, কোন উদ্দেশ্য আছে। ধরে বলেন ঠিক কিনা? মুসলমান, এই দুনিয়ার মধ্যে উদ্দেশ্যবিহীন কাজ করে হলো দুই প্রকার মানুষ। যেমন এক প্রকার হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, আর একটা হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু। জোরে বলেন ঠিক কিনা? যেমন আপনাদের বাজারের মধ্যে মাঝে মধ্যে পাগল আসে কিনা দেখবেন, যদি পাগল আসে, এই পাগল সারাদিন বস্তা নিয়ে ওই যে স্পিডের বোতলগুলা খোটে, পলিথিনের বোতল খোটে, কাগজ খোটে, খুঁটে 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 দিন শেষে আবার কি যেন মনে হয়, আবার উনি আস্তে করে হাত থেকে চেঙ্গা দিয়ে সমস্ত কিছু ফেলে দেয়। তার উদ্দেশ্য নেই কাজ করা। আর একটা হলো অপ্রাপ্তবয়স্ক শিশু, দেখবেন ঘর বানায়, ধুলাবালি দিয়ে ঘর বানায় খেলতেছে, খেলতে খেলতে ওর মনের মধ্যে 5 তলা 3 তলা বানিয়ে ফেলেছেন। হঠাৎ করে মা ডাক দিয়েছে, আব্দুর রহমান আসো। আবার হঠাৎ করে যখন ডাক দিল, এবার পা দিয়া আস্তে করে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহু আকবার, এই আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বানাইলেন। একটা উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান তাদের গোলামি করবে, আল্লাহু আকবার, একটা উদ্দেশ্য দ্বারা আল্লাহ তাআলার গোলামি করবে। এই মুসলমান একটা মানব আর দানব শুধু আল্লাহ তাআলার গোলামি করবে। আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু একমাত্র এই আশরাফুল মাখলুকাতের খাদেম হিসাবে গোলামি করবে। তার মধ্যে যেমন এই যে যেই জমিনে বসে আছেন, এই জমিনও আমার আপনার জন্য খাদেমগিরি করে, তারা আমাদের জন্য গোলামগিরি করে। কেমন করে?
আপনাদের এই জায়গায় আছে কিনা জানি না, এই তো কিছুদিন পর আমের সিজন আসতেছে। বাংলাদেশের মধ্যে চাপায়ের আম সবচেয়ে বেশি নাম করেছে, জোরে বলেন ঠিক কিনা? এই চাপাই নবাবগঞ্জের আম, যেমন এই আমের মধ্যে একটা জাতের নাম আছে যার নাম হলো ল্যাংড়া, জোরে বলেন ঠিক কিনা? তবে ল্যাংড়া বলে এই ল্যাংড়া আমগুলা খুব সুস্বাদু, কেউ কিন্তু ল্যাংড়া বলে কেউ ফালা দেয় না, জোরে বলেন ঠিক কিনা? যারা ল্যাংড়া বলে ফাঁকে সরাইছে তারা বড় ঠকেছে। এই ল্যাংড়া আম বড় সুস্বাদু। বলুন তো দেখি, এই সুস্বাদু আমটা খাওয়ার পরে, আল্লাহু আকবার, খাওয়ার পরে আপনি মনে মনে চিন্তা করলেন খুব ভালো জাতের আম, এই আমটা পরবর্তী আমার প্রজন্মর জন্য এই আমটা ভালো, যেহেতু এই আমটা দরকার, এই চিন্তা ভাবনা করে আপনি ওই আম খাওয়ার পরে আমের মধ্যে থেকে যে জিনিসটা বের হয় ওর নাম আপনারা কি বলেন? আটি। মুসলমান ভাইরা আমার, এই যে এই জমিন, যেই জমিনের মধ্যে বসে আছেন আপনারা, এই জমিন আল্লাহু আকবার এমন একটা গোডাউন করে আল্লাহ তাআলা আমাদের মধ্যে পাঠাইলেন। বলুন তো দেখি, দুনিয়ার মধ্যে যত বড় বড় গোডাউন আছে, সমস্ত গোডাউন, দুনিয়ার মধ্যে যত রকম গোডাউন আছে, কোন গোডাউন এমন দেখাইতে পারবেন যে এই গোডাউনের মধ্যে মাল রাখলে মাল কমা ছাড়া বাড়ে? দেখাইতে পারবেন? ব্যক্তিগত গোডাউনের মধ্যে মাল রাখলে কমে, সরকারি গোডাউনের মধ্যেও মাল রাখলে কমে, জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তিগত গোডাউনের মাল ইঁদুরে বাদরে খায়, সরকারি গোডাউনের মালগুলা বড় বড় শিক্ষিতরা খায়। ব্যক্তিগত গোডাউনের মালগুলা ইঁদুরে বাদরে খায়, সরকারি গোডাউনের মাল তো খায় খায়, শুধু মালই খায় না, ব্যাংকের টাকাগুলা উধাও হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহু আকবার, এই যে আল্লাহ তাআলা জমিনকে আমাদের জন্য গোডাউন বানায় দিলেন, কত সুন্দর গোডাউন দেখেন। যেই গোডাউনের মধ্যে মাল রাখলে কমা তো দূরে থাক, হাজার হাজার গুণ বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, হাজার হাজার গুণ বাড়ায়া এই আশরাফুল মাখলুকাতের মুখের সামনে ধরে তোলেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, দেখেন তার একটা এক্সাম্পল নেন, যেমন এই জমিন একটা গোডাউন, এর মধ্যে একটা ওই আমের আটি পুঁতে দিলেন বা গেড়ে দিলেন, দেওয়ার পরে দেখবেন কিছুদিন পর ওর মধ্যে থেকে একটা গাছ বের হয়, 2 থেকে 3 বছর পর ওতে মুকুল আসে, মুকুল আসার পরে আপনি জমিনকে দিয়েছিলেন কয়টা? একটা। এবার মুকুল আসার পরে বলুন তো দেখি, ওই গাছে কয়টা আম ধরে? একটাই হয় নাকি বেশি ধরে? হাজার হাজার আম আসে ওইখান থেকে, ধরে বলেন ঠিক কিনা? এমন একটা গোডাউন আল্লাহ প্রদত্ত, এমন একটা গোডাউন, যেই গোডাউন থেকে আল্লাহু আকবার একটা দিয়েছে মাত্র, এই গোডাউন কেন হাজার হাজার গুণ বাড়ায় দেয়? তার কারণ হলো, একমাত্র কারণ হলো, এই মাটি আশরাফুল মাখলুকাতের গোলামি করবে, ধরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, এইটাও বোঝার জন্য যদি কষ্ট হয়, অনেকে কৃষক মানুষ আছেন, দেখবেন ধান বোনার জন্য বা ধান জমিনের মধ্যে লাগানোর জন্য আগে ওই যে আপনাদের কি পরে ধান মনে করেন মাছার মধ্যে থেকে বের করে বা বস্তার মধ্যে থেকে বের করে ট্যাগ দিতে হয়, জোরে বলেন ঠিক কিনা? এই ট্যাগ দেয় 1 বিঘা জমি গাড়ার জন্য হয়তো 5 কেজি অথবা 10 কেজি আপনারা কি বললেন বেসন ধান বুনে দিলেন, কিন্তু বুনে দেওয়ার আগে দেখবেন এই ধানের এক সাইডে একটা অঙ্কুর বের হয়, আবার নিচের সাইডে আর একটা বের হয়, ধরে বলেন ঠিক কিনা? একটা হলো গাছ হয় আর একটা শিকড় হয়, কিন্তু কৃষক মানুষ যখন কাদার মধ্যে ছিটা দেয়, ওই কৃষক তো গাছটা ধরে ধরে উপরে তুলে দেয় না, ধরে বলেন ঠিক কিনা? কিন্তু যেই আল্লাহ তাআলা কৃষক ছিটা দিলেন ধান, কাদার মধ্যে যদি ওই ধানটা উপর হয়ে পড়ে, বলুন তো দেখি ওই ধানটা আর হওয়ার ক্ষমতা আছে? কেন? তাহলে ওই ধানটা দিলেন কে? যখন 5 থেকে 10 কেজি ধান আপনি বলে দিলেন, আবার ট্রান্সফার করে আরেকটা জমিনের মধ্যে যখন গাড়লেন, দেখা যাবে ওই ধান থেকে কৃষকের ঘরে, আল্লাহু আকবার, এই জমিন নামক গোডাউন 30 থেকে 40 মণ ধান কৃষকের ঘরের মধ্যে এসে যায়, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই জমিনই মুসলমানের খেদমত করে না। এখন আমি আপনাদের সামনে এমন একটা তথ্য তুলে ধরবো যা আপনারা শুনলেও আশ্চর্য হবেন। মুসলমান ভাইরা আমার, এই যে দুনিয়ার মধ্যে দেখবেন জলজ প্রাণীদের, আমি কোনো কোরআন থেকে এখন কথা বলবো না, জলজ প্রাণীদের একটা তথ্য আমি আপনাদের সামনে বলতে চাই। এই পৃথিবীর মধ্যে জলজ প্রাণীদের মধ্যে যত প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে বেশি চালাক এবং সবচেয়ে বেশি চতুর হলো ডলফিন মাছ।
ডলফিন মাছ কি আমাদের এলাকায় আছে? নাই। তবে আমরা অনেক সময় বইয়ের মধ্যে দেখেছি, ছবিতে দেখেছি, জোরে বলেন ঠিক কিনা? ওই যে স্কুলে ছেলে পেলে পড়ে ওই বইয়ের ছবিতে আছে, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই ডলফিন মাছ জলজ প্রাণী বিশেষজ্ঞরা মাঝে মধ্যেই পত্রিকার মধ্যে দেখেন আর্টিকেল লেখে, এই জলজ প্রাণী বিশেষজ্ঞরা ওনারা লিখেছেন এই ডলফিন মাছ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর ডলফিন তো যে কোনো জায়গায় বাস করে না, এই ডলফিন তো সাগরের মধ্যে বাস করে, অথচ সাগরের মধ্যে বাস করে, তারা বাস করে জলে আর আমরা বাস করি স্থলে, তাহলে ওই ডলফিন মাছ বা সাগরের মাছ আমাদের কি উপকার করে? আমাদের তো বুঝে আসে না। মুসলমান ভাইরা আমার, সেই কথাটাই আমি আপনাদেরকে বলতে চাই। এ দুনিয়ার মধ্যে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য রাখছি তারকা যা কিছু আল্লাহ তাআলা পাঠাইছেন একমাত্র মানুষের খাদেম বানা পাঠাইছেন। ধরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সেই ডলফিন কেমন করে খাদেমগিরি করে? একটা কথা বুঝাইতে চাই মুসলমান, ও মুসলমান, ওই যে ডলফিন সাগরের মধ্যে থাকে, সাগরের মধ্যে থাকার পরেও আমাদের খেদমত করে। আমরা থাকি হলো স্থলে, ডলফিন থাকে জলে। জোরে বলেন ঠিক কিনা? কেমন করে খেদমত করে? আল্লাহু আকবার। ওই ডলফিন তো সাগরের পানির হাজার হাজার নিচে, হাজার হাজার ফিট গভীরে থাকে। ওই ডলফিন কেমন করে আমাদের খেদমত করে? দেখবেন মাঝে মধ্যে আপনারা দেখবেন এই দুনিয়ার মানুষগুলা সাগরের মধ্যে দামি দামি জিনিস আহরণ করে ডলার নিয়ে যায় কিনা? জোরে বলেন যায়। বন্ধুরে আমার, যখন ডলার নিয়ে যায় আর ওই সাগরের মধ্যে মাঝে মধ্যেই ঘূর্ণিঝড় আর হলো জলোচ্ছ্বাস হয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ সাগরের মধ্যে ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস বেশি বেশি হয়, যেইটা স্থলে হয় না এইটা জলের মধ্যে হয়, সাগরের মধ্যে হয়, এইটা স্থলে দেয় না। জলের মধ্যে আল্লাহ তাআলা বেশি বেশি দেন কেন? ওই সাগরে দেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানে যদি আমি স্থলের মধ্যে জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড় দেই তাহলে আমার আশরাফুল মাখলুকাতের কষ্ট হবে, তারা কষ্ট পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড় সাগরের মধ্যে বেশি বেশি দিয়া, আল্লাহু আকবার, ওর স্নিগ্ধতা আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার মধ্যে সাপ্লাই করে দেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, দেখবেন কিছু কিছু মানুষরা যারা ওই সাগরের মধ্যে থেকে দামি দামি জিনিস আহরণ করার জন্য যায়, ট্রলার নিয়ে যায়, যাওয়ার পরে ওই জলোচ্ছ্বাসের কবলে পড়বে। এমন মুহূর্তে যদি ওই ডলফিন জানতে পারে, যখন দেখবে আশরাফুল মাখলুকাত জলোচ্ছ্বাসের কবলে পড়বে, এমন মুহূর্তে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত ডলফিনের গায়ে আল্লাহু আকবার ওই কম্পিউটারের সাইরন বেজে ওঠে, ডলফিন তাড়াতাড়ি চলে যা। এমন দ্রুত গতি, বিদ্যুতের গতিতে হাজার ফিট পানির নিচ থেকে লাফায় উপরে উঠে যায়। ওঠার পরে আশরাফুল মাখলুকাত চলে যাচ্ছে জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের দিকে। এবার ডলফিন ওই নৌকার সামনে ওঠে, ট্রলারের সামনে ওঠে আর নাড়া দেয় আর বুঝাইতে চায় আশরাফুল মাখলুকাত, তোমরা আর সামনের দিকে যাও না, তোমরা যদি সামনের দিকে যাও তাহলে ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের কবলে পড়ে তোমরা মারা যাবে। তোমরা সামনের দিকে যাও না, তোমরা এই দিকে ফিরে যাও, তাহলে তোমরা ভালো মতো বাড়িতে ফিরে যেতে পারবে। মুসলমান, যেই কথাটা আমি বুঝাইতে চাচ্ছি, সাগরের মধ্যে ডলফিন মাছ তারপরেও আল্লাহু আকবার এই আশরাফুল মাখলুকাতের গোলামি করে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন যদি তোমরা আমার গোলামি করতে পারো, এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গোলাম বানায় দেব। শুধু তাই নয়, হিংস্র প্রাণী বাঘকেও আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বানায় দিবে, সিংহকেও আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বানায় দিবে। তার একটা প্রমাণ আমি দেই মুসলমান, এই বিশ্বের মধ্যে বিশ্বনন্দিত দার্শনিক আল্লামা কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উনি বর্ণনা করেন, এই কিতাবগুলা ওই যে বুস্তা কিতাব, গুলিস্তা কিতাব, এই কিতাবগুলা কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই বুস্তা কিতাবের মধ্যে কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আল্লাহু আকবার, উনি বলেন আমি একবার এক শহরের উপকণ্ঠ দিয়ে চলতেছিলাম, চলতে 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 হঠাৎ করে আমি দেখতে পেলাম একটা বৃদ্ধ মানুষ, গায়ের চুলগুলা পেকে গেছে, চোখের ভুরুগুলা পেকে গেছে, দাড়িগুলা পেকে গেছে,
মাথার চুলগুলা পেকে গেছে। এই বৃদ্ধ মানুষ একটা টেকরা জোয়ান সিংহের উপর সওয়ার হয়ে আসতেছে। বিশ্বনন্দিত কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি যখন দেখলাম এমন অবস্থা, আমি চিন্তা করতেছি সামনের দিকে যাব কিনা। এমন অবস্থা দেখে ওই বৃদ্ধ আমাকে ডাক দেয়া বলতেছে, ও সাদী, তুমি মনে হয় ভয় পেয়ে গেছো। এবার বিশ্বনন্দিত কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দেয়া বললেন যে কে ভয় পাবে না, কারণ এমন একটা টেকরা জোয়ান, সেই সিংহের সামনে কি কেউ যেতে চায়? কে ভয় পাবে না? আপনি এমন কথা বললেন। এবার আল্লাহু আকবার, ওই বৃদ্ধ ডাক দেয়া বলতেছে, সাদী শোনো, পৃথিবীর মধ্যে যদি তুমি আল্লাহর হুকুম পালন করতে পারো, আল্লাহর হুকুম পালন করো, পৃথিবীর মধ্যে সিংহ নাই, পৃথিবীর মধ্যে বাঘ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত কিছু বানাইছেন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাতের খেদমত করার জন্য বানাইছেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, একটা জিনিস বুঝাইতে চাই মুসলমান, বেশি সময় আমি আপনাদের নষ্ট করব না, আপনাদেরকে আমি বিরক্ত করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই মুসলমান, বলুন তো দেখি এই দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, বলেন তো কার খেদমত করার জন্য? জোরে বলেন, আল্লাহ তাআলার খেদমত করার জন্য। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ আমার খেদমত করে, আল্লাহু আকবার, আমার হুকুম পালন করে, তাহলে পুরো পৃথিবীর সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য গোলাম বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে গোলাম বানায় দেন? আল্লাহু আকবার। আপনার নাম শুনলে বুঝতে পারবেন আল্লাহর ওলি, ওই যে পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল্লাহু আকবার, হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি একবার আফ্রিকার মধ্যে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। দিনের দাওয়াত দিতে দিতে এক এলাকা থেকে আরেক এলাকার মধ্যে যাবেন। উনি চিন্তা করলেন এই এলাকায় শুধু দাওয়াত দিলে হবে না, আমি অন্য এলাকায় যাইতে হবে। গাড়ি ঠিক করলেন। আল্লাহু আকবার। ড্রাইভার গাড়িতে উঠাইলেন। গাড়িতে ওঠার পরে এবার আল্লাহু আকবার, এবার যখন গাড়ির মধ্যে উঠলেন, ওঠার পরে ড্রাইভার গাড়ি চালায়, আল্লাহর ওলি হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এবার পকেটে হাত দিয়ে তাসবিহ বের করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করা শুরু করলেন। এবার উনি শুধু উচ্চারণ করতেছে চক্ষুটা বন্ধ করে। হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি শুধু মুখের মধ্যে উচ্চারণ করতেছে আল্লাহ 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 আল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে যত বড় বড় আল্লাহর ওলি হয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করেছেন, একমাত্র আল্লাহ আল্লাহ, আশিক আর মাশুক সম্পর্ক হয়েছে। আল্লাহু আকবার। এটা অন্য কোনো কারণে হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার কারণে হয়েছে। যদি বলেন ঠিক কিনা? ও মুসলমান, দেখেন আল্লাহু আকবার। ওই যে আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, উনিও দুনিয়ার মধ্যে থেকে চলে গেছেন। ওনার জবান দিয়ে সব সময় জারি হইতো আল্লাহ 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 আল্লাহ। উনি যখন মারা যাওয়ার পূর্ব মুহূর্তে উনি তো প্রত্যেক না সেকেন্ডে আল্লাহর নাম নিতেন, তার জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ উচ্চারণ করতেন। একটা মুহূর্ত উনি আল্লাহ আল্লাহ বলা ছাড়া থাকতেন না, একটা মুহূর্ত উনি আল্লাহর জিকির ছাড়া থাকতেন না। আল্লামা হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর জিকির করেন, আল্লাহ তাআলাকে ডাক দেন। উনি একবার বাথরুমের মধ্যে গেছেন। বাথরুমে যাওয়ার পরে যখন বাথরুম থেকে বের হইতেছে, এমন মুহূর্তের মধ্যে খাদেম দেখতে পেলেন এই দিক দিয়ে তাজা রক্ত করে করে আসতেছে। এমন মুহূর্তে খাদেম ডাক দিয়ে বললেন, হুজুর আপনি কি বাথরুমের মধ্যে পড়ে গেছেন নাকি? আল্লামা হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, না তো বাবা, না পড়ি নাই। কি হয়েছে কি? বলতেছে, হুজুর আপনার তো এই দিক দিয়ে তাজা রক্ত করে করে আসতেছে। মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজের হাতটা লাগায় দেখলেন আসলেই তো তাজা রক্ত করে আসতেছে। খাদেম ডাক দিয়ে বললেন, হুজুর কারণটা কি আমরা জানতে চাই? আমি একটু জানতে চাই কেন এদিক দিয়ে তাজা রক্ত করে আসে? মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, না রে বাবা, না বলা যাবে না, কিন্তু খাদেম তো নাসর বান্দা না, হুজুর বলতেই হবে। আমাকে বলেন কেন আপনার এই মুখ দিয়ে তাজা রক্ত করে আসতেছে? এই কথা বলার পরে এবার মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন,
এ বাবা শোনো, আমি যখন বাথরুমের মধ্যে গেলাম, আমার তো জিহ্বা সব সময় আল্লাহকে ডাকতেছে, আশিক মাশুকের সম্পর্ক আমার সব সময় আল্লাহ আল্লাহ ডাকতেছে, কিন্তু আমি তো বাথরুমের মধ্যে যাওয়ার পরে আমি সেই আমার আল্লাহ তাআলাকে ডেকে আমি আমার মাওলাকে ছোট করতে পারি না। আল্লাহু আকবার। আমি তো আমার মাওলাকে বাথরুমের মধ্যে ডেকে ডেকে ছোট করতে পারি না, কিন্তু আমার জিহ্বা তো নড়তে আছে, আমি জিহ্বা নাড়াবো না। এই জন্য আমি জিহ্বার মধ্যে কামড় দিয়ে ধরলাম, দুই সাইডের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরলাম, কিন্তু আমি রাখতে পারলাম না। শেষ পর্যন্ত জিহ্বা কেটে তারপরেও আমার জিহ্বা দিয়ে উচ্চারণ হয়েছে আল্লাহ 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 আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এনারা ছিলেন আল্লাহর গোলাম, এই জন্য পুরো পৃথিবীটা তাদের গোলামি করছে। আল্লাহু আকবার। যখন মৃত্যুবরণ করবেন, উনি মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে খাদেমকে ডাকদা বললেন, বাবারে তোমরা একটু দেখো তো, মানুষ মরে গেলে যে সোজা হয়, এইভাবে আমার পাটা একটু সোজা করে দাও টান দিয়া। এবার খাদেম সাহেব পাটা সোজা করে দিলেন, বললেন দেখো আমার হাতটা সোজা হয়েছে কিনা, বলে হুজুর হয়েছে। দেখো আমার মাথাটা ঠিক আছে কিনা, খাদেম ডাকদা বলল হুজুর এটাও তো ঠিক আছে। এবার আল্লাহু আকবার। মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাকদা বললেন, বাবা এবার আমার মাথাটা তুমি ঢেকে দাও। এবার মাথাটা ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এনারা ছিলেন আল্লাহর ওলি, এনারা সম্পর্ক করছেন আল্লাহর সঙ্গে। এই জন্য আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে তাদের জন্য গোলাম বানিয়ে দিয়েছেন। ওই যে হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনিও চলতেছেন, সেই আফ্রিকার মধ্যে দাওয়াত দেওয়ার জন্য গেছেন, দিনের দাওয়াত দেওয়ার জন্য গেছেন। এবার দিনের দাওয়াত দেন, একজন গাড়িওয়ালাকে ঠিক করেন, ড্রাইভারকে বলেন বাবা আমি অমুক এলাকায় যাব, আমাকে নিয়ে চলো। এবার ড্রাইভারের গাড়ির মধ্যে ওঠার পরে ওই যে বললাম তসবিহ নিয়ে আল্লাহর ওলি আল্লাহ 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 আল্লাহ, এমন ভাবে আল্লাহ তাআলাকে ডাকতে ডাকতে আল্লাহ তাআলার সঙ্গে এত বেশি সম্পর্ক হয়েছে, উনি আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ তাআলার সঙ্গে এত বেশি সম্পর্ক হয়েছে, এত বেশি সম্পর্ক হয়েছে, গাড়ি কই দিয়া চলে, কোন দিক দিয়ে যায়, কোনো কিছুই বুঝতে পারতেছে না, জানতেও পারে না। হঠাৎ করে ড্রাইভার গাড়ি ঠেকাইছে, টপিস দিয়েছে, টপিস দেওয়ার পরে এবার গাড়ি ড্রাইভার দেখলেন সামনের দিকে তো অনেকগুলা লোক দাঁড়ায় আছে, জিজ্ঞাসা করলেন কেন গাড়ি যায় না। এবার বলতেছে সামনে ওই যে জঙ্গলের মাঝখানে অনেকগুলা হাতি দাঁড়ায় আছে, এই দিক দিয়ে যদি কোনো গাড়ি যায় হয়তো হাতির কবলে পড়ে তাদের জীবন নাশের আশঙ্কা হইতে পারে, এই জন্য গাড়ি যায় না। এবার ড্রাইভারও দাঁড়িয়ে গেলেন, কিন্তু হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তখনও টের পান নাই, উনি শুধু জবানের মধ্যে বলতেছে আল্লাহ 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 আল্লাহ, এমন ভাবে ডাকতে 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 হঠাৎ করে আল্লাহু আকবার যখন ধ্যান ভেঙে গেল, ভাঙার পরে হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ড্রাইভারকে ডাকতে বলল, বাবা কেন, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখেন না বহুত আল্লাহর ওলি এমন দুনিয়ার মধ্যে আছে, জান দেখেন আল্লাহর ওলি, আল্লাহু আকবার, জান চরমনায়ের মধ্যে জান দেখেন কত আল্লাহর ওলি, আল্লাহু আকবার, জান রসুলপুর ময়দানের মধ্যে জান দেখেন আল্লাহর ওলি, আরে উজানির মধ্যে জান দেখেন কত আল্লাহর ওলিরা শুয়ে আছে, যাদের কবর জিয়ারত করে, যারা মিটা দিছে, আরে মিটা দে আপনি हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाकों में मिलकर गुलज गुलजार बनती है, के दाना खाकों में मिलकर गुले गुलजार बनती है। ओ मुसलमान, এনারা তো সব কিছু মিটিয়ে দিয়েছে, আল্লাহর জন্য সব কিছু মিটিয়ে দিয়েছে, নিজেকে বিলিয়ে দিয়েছে, মানুষের জন্য বিলিয়ে দিয়েছে, আল্লাহর কোরআনের জন্য বিলিয়ে দিয়েছে, কিন্তু আমরা তো আল্লাহর পয়গম্বরের জন্য বিলিয়ে দিতে পারি না, আল্লাহর কোরআনের জন্য বিলিয়ে দিতে পারি না। আল্লাহর পয়গম্বরকে গালি দেয় দিক সমস্যা নাই, কিন্তু আমার গায়ে যেন ব্যথা লাগে না, ধরে বলেন ঠিক কি না? কোরআনকে গালি দেয় দিক সমস্যা নাই, আমার গায়ে না পড়লেই হলো। মুসলমান, এই জন্য তো এনাদের সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক ছিল।
কত বেশি সম্পর্ক ছিল। আল্লাহু আকবার। ওই যে কথা বলতেছি, হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার জবানের মধ্যে আল্লাহ আল্লাহ জারি আছে। হঠাৎ করে উনি ধ্যান ভাঙ্গার পরে দেখলেন ড্রাইভার গাড়ি চালাইতেছে না, দাঁড়ায় আছে। এবার ছোট্ট বালক ওনাকে ডাক দেয়া বলতেছেন, এ ড্রাইভার সাহেব, তুমি এইখানে গাড়ি দাঁড় করলে কেন বাবা? সামনের দিকে যাচ্ছ না কেন? এবার ডাক দেয়া বললেন, হুজুর সামনে বড় ভয়ানক জায়গা আছে, দেখেন সামনের দিকে একটু তাকান। বলতেছে, ওই রে বাবা, কোনো কিছুই তো দেখা যায় না। বলতেছে, হুজুর ওই যে দেখেন সব গাড়িগুলো দাঁড়ায় আছে, একটা গাড়িও সামনের দিকে যায় না, কারণ ওই কিছু দূর গেলে জঙ্গলের মাঝখানে রাস্তার মধ্যে অনেকগুলা হাতি দাঁড়িয়ে আছে, কারণ এর আগে হাতির কবলে পড়ে অনেক ড্রাইভার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবারে চলো চলো চলো, সমস্যা কি? আল্লাহু আকবার। ড্রাইভার ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি পাগল হইলেন নাকি? আপনি যদি আমাকে ভাড়া না দেন তারপরে আমি সামনের দিকে যাব না, কারণ আমি যুবক মানুষ, এখনো বিয়েই করি নাই, আমি দুনিয়ার কোনো স্বাদ বুঝি নাই, সুতরাং আমি সামনের দিকে যাব না। হুজুর আপনার ভাড়া আমার দরকার নাই, টাকা না দিলেন আমি টাকা নেব না। হুজুর ডাক দেয়া বলতেছে, বেটা কেন তুমি ভয় পাইতেছো কেন? তুমি কি এই রাস্তা দিয়ে আরো যাতায়াত করেছো নাকি? এবারে বলতেছে, জি হুজুর, বহুতবার জিন্দেগির মধ্যে আমি গাড়ি নিয়ে গেছি, আসছি এই রাস্তার মধ্যে। হুজুর ডাক দেয়া বললেন, তাহলে তুমি কি কখনো এদের সঙ্গে বেয়াদবি করেছো কিনা, এই জঙ্গলের হাতিদের সঙ্গে বেয়াদবি করেছো কিনা? বলতেছে, না না না, আমার জিন্দেগির মধ্যে আমি কোনদিন বেয়াদবি করি নাই। এবার হুজুর ডাক দেয়া বলতেছেন, বেটা তুমি জানো না দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানাইছেন, আল্লাহ তাআলা তো কোরআনে হাকিমের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া। এই দুনিয়ার মধ্যে হাতি বাঘ সিংহ যা বলো না কেন, সব কিছুকে একমাত্র মানুষের খেদমত করার জন্য বানাইলেন। সব কিছু তো মানুষের গোলামি করবে, সুতরাং ওরাও তো আমাদের গোলামি করবে, ওরা তো আমাদের খেদমত করার জন্য আল্লাহ তাআলা ওদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। ওরা কেন আমাদের সঙ্গে বেয়াদবি করবে? এবার যুবক ডাক দেয়া বলে, না হুজুর না, আপনি যত কিছুই বোঝানোর চেষ্টা করেন না কেন আমি যাইতে পারবো না, কারণ হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। দেখেন ওই যে শত শত বড় বড় বাসগুলাও তারা আছে, তারা সামনের দিকে আগায় না। এবার আল্লাহর ওলি হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দেয়া তার হাত মোবারক ড্রাইভারের পিঠের সঙ্গে লাগা যা বললেন, বেটা চলো যাই। এত সময় তো রাজি হয় নাই, কিন্তু আল্লাহর ওলি আল্লাহু আকবার ওই যে গেলে খুশবু ইদার হাম্মা মেরোজে রসিদাত আজকে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মুশকো ইয়া আবুরি কে আজবু ये दिलाबी जे तुमस्तम बगुफ्ता मन गले नाशी जबूदम वलेकिन मुद्दते बागुल नशस्तम जमाले हम निशी दरमन असरकार वगर ना मन हुमा खाकुम के हस्तम। अल्लाहु अकबर। कवि शेख सादी रहमतुल्लाह अलैहि বিশ্বনন্দিত কবি, যার দর্শন বিএ এমএ ক্লাসের মধ্যে পড়ানো হয়, সেই বিশ্বনন্দিত কবি উনি বলেন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দেখেন একটু সময় আল্লাহর ওলি আল্লাহ ওয়ালার সহবতে থাকার পরে ড্রাইভারের দেখেন কি হয়ে যায়। আল্লাহু আকবার। তার দিলের মধ্যে আল্লাহর প্রেম ভরে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আপনারা সবাই জানেন, উনি একবার গোসল করার জন্য গেলেন টিউবওয়েলের পরে, যাওয়ার পরে উনি দেখলেন গান্ধা মাটি, পচা মাটি, নিচু মাটির মধ্যে থেকে গোলাপের ঘ্রাণ আসতেছে, ফুলের ঘ্রাণ আসে। এমন মুহূর্তে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, এ মাটি তুমি কি আতর নাকি খুশবু দান, নাকি তোমার মধ্যে থেকে এত সুঘ্রাণ আসতেছে কেন? এবার আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন মাটির জবান খুলে দিল। মাটি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, না না না, আমি আতর নই, আমি খুশবু দান নই, আমি কস্তুরী নই, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া আমি তাহার সুবসে হইছি খাঁটি। ও মুসলমান, আল্লাহর ওলির স্পর্শে থেকে দেখেন অল্প সময় থাকছে। এবার যখন আল্লাহর ওলি হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার হাতটা পিঠের মধ্যে লাগা দিয়েছেন, পিঠের মধ্যে লাগা দেওয়ার পরে এবার হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বেটা যাও। এখন ড্রাইভার ডাকদা বলতেছে, হুজুর এমন হুজুর আমি বহুত জিন্দেগির মধ্যে গাড়ি নিয়ে যাতায়াত করেছি, তবে এমন হুজুর কোনদিন জিন্দেগির মধ্যে দেখি নাই।
অনেক হুজুররা রাস্তার মধ্যে হাতি দেখলে তারা সামনের দিকে অগ্রসর হয় নাই, সমস্ত গাড়ি দাঁড়া গেছে, কিন্তু এমন হুজুর তো আমি জিন্দেগির মধ্যে দেখি নাই। আপনি বলতেছেন হাতি আমাদের খেদমত করবে, আবার কেমন? যাক দেখি আল্লাহর রাস্তায় আপনি ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে আপনি কথা বলতেছেন, চলেন যাই। আমি সামনের দিকে আগানো শুরু করলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ডাক দা বললেন, বাবা ড্রাইভারকে ডাক দা বললেন, বাবা রে শোনো, তুমি আমার পরামর্শ অনুযায়ী গাড়ি চালাও, খবরদার খবরদার জোরে চালাইবা না, কারণ হাতিগুলা যেখানে আছে তুমি ওই জায়গার মধ্যে আরো বেশি বেশি স্লো করবা, কারণ হাতিরা কি বলতেছে কি বলতে চায় শোনা দরকার, আসলে তারা কেন এখানে দাঁড়াইলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, अल्लाहु अकबर। मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाकों में मिलकर गुले गुलजारे बनती है। যারা নিজেকে বিলায় দিয়েছে, যারা আল্লাহর জন্য নিজেকে মিটিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা তাদের জন্য বিলিয়ে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে যায়, সামনের দিকে যায়, কিন্তু ওই যে বালক মনের মধ্যে ভয়, আজকে তো সে দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকবো না, হয়তো দুনিয়া থেকে চলে যাব। এবার উনি মনে মনে চিন্তা করতেছে, হায় রে কোন হুজুরের তালে পড়লাম। এবার সামনের দিকে যায়, কিছু দূর গেলেন, যাওয়ার পরে সমস্ত হাতিগুলো রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়েছে, গাড়ি তো আর যাইতে পারে না। হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি এই জায়গার মধ্যে গাড়ি দাঁড় করা দাও, আর সামনের দিকে যাওয়া দরকার নাই। এবার গাড়ি দাঁড় করা দিল, দেওয়ার পরে এবার বাম সাইডের গ্লাসগুলা হুজুর খুলে দেয়, খুলে দেওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 7-8টা হাতি ছিল, প্রত্যেকটা হাতি প্রথমে বড়টা, তারপরে মেজোটা, তারপরে ছোটটা, তারপরে ছোটটা, এমন ভাবে 7-8টা হাতি বাম সাইডে গ্লাসের পাশ দিয়া আল্লাহু আকবার সবাই সারিবদ্ধভাবে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ড্রাইভার তো আশ্চর্য হয়ে গেল, হায় হায় হায়, জিন্দগির মধ্যে বহুত হুজুর দেখছি, কিন্তু আবার কোন হুজুর? হাতিও তাকে হার মানাইছে, হাতিকেও হার মানাইছে, জঙ্গলের পশুকে হার মানাইছে, আবার কোন হুজুর? এমন হুজুর তো জিন্দগির মধ্যে দেখি নাই, আবার কোন হুজুর? তার এবার আল্লাহু আকবার, ড্রাইভার উনি দেখতেছেন আর উনি কাহিনী দেখতেছেন যে কি হয়। এবার আল্লাহু আকবার, সবচেয়ে বড় হাতিটা যিনি, হুজুর যখন গ্লাস নামাইলেন বাম সাইডের, নামানোর পরে হাতির সুর, বাম সাইডের গ্লাস নামানোর পরে ওই দিক দিয়ে ভিতরে দেওয়ার পরে এবার আল্লাহর ওলি হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাতটা উনি আগায় দিলেন, দেওয়ার পরে ওই বড় হাতিটা আল্লাহু আকবার হুজুরের হাতের সঙ্গে লাগা দিলে কি যেন চাউমাও শব্দ করে হাতি ওই দিক থেকে দৌড় দিয়া জঙ্গলের দিকে নাচতে নাচতে আনন্দে দৌড়ায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এবার দ্বিতীয় নাম্বার হাতিটাও এসে আল্লাহর ওলির হাতের সঙ্গে যখন ওই সুরটা মিলানোর পরে হাতের সঙ্গে সুরটা মিলানোর পরে ওই হাতিটাও জঙ্গলের দিকে দৌড়, কিন্তু হুজুরের জবানের মধ্যে দাঁড়িয়ে আছে আল্লাহ 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 আল্লাহ। মুসলমান, আমরা দুনিয়ার মধ্যে কি জীবন যাপন করলাম বলো তো দেখি ভাই। এই মুহূর্তে যদি মারা যায়, আমার তোমার কবর ছাড়া কোনো উপায় নাই, ধরে বলো ঠিক কিনা? এই কবরের চিন্তা আমরা করি না মুসলমান। এ মুসলমান, যদি একবার কবরের চিন্তা করি, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকতে পারে না, ধরে বলো ঠিক কিনা? কিন্তু কই, আমরা তো দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানি না, আল্লাহর পয়গম্বরের মহব্বত নাই। আল্লাহর পয়গম্বরের মহব্বত যদি দিলের মধ্যে থাকতো, তাহলে বাংলার জমিনের মধ্যে ইহুদি খ্রিস্টান বেঈমানরা আল্লাহর পয়গম্বরকে কটূক্তি করতে পারতো না, জোরে বলে ঠিক কিনা? ও মুসলমান, বড় দিলে ব্যথা নিয়ে বলি রে ভাই, মুসলমান আজকে ইসলাম নিয়ে দ্বন্দ্ব, আজকে বারবার মধ্যে দেখান মুসলমান মার খায়, দিকে দেখান মুসলমান কেন? আজকে ইহুদি খ্রিস্টান তাদের কোনো দ্বন্দ্ব নাই, মুসলমানে দ্বন্দ্ব, করে বলেন ঠিক কিনা? মসজিদে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাবায় ছেলে দ্বন্দ্ব, করে বলেন ঠিক কিনা? বাবাই বলে আমার কোনো
ছেলে শোনে না, স্বামী বলে আমার কথা স্ত্রী শোনে না, ওস্তাদ বলে আমার কথা শাগির্দ শোনে না। এমন ভাবে চতুর্দিকে শুধু অশান্তি আর অশান্তি চলছে, ধরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, একটা জিনিস খেয়াল রাখো ভাই, যদি তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের সুন্নাত পালন না করো, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার ঘরের মধ্যে অশান্তির অনল অশান্তির আগুন দাউ 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 করে জ্বলতে থাকবে। আর একটা কথা শুনে যাও, এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের সুন্নাত না চলবে, আল্লাহর পয়গম্বরের সুন্নাতকে সম্মান করবে, আল্লাহর পয়গম্বরের সুন্নাতকে জারি করার চেষ্টা করবে, এই দুনিয়ার মধ্যে তুমি যেখানে যাও সেখানে আল্লাহু আকবার সবকিছু বাঘের সামনে বলে বাঘ তোমাকে সম্মান করবে, তোমাকে সিংহের সামনে বলবে, সিংহের সামনে পড়লে সিংহ তোমাকে সম্মান করবে, হাতির সামনে পড়লে হাতিও তোমাকে সম্মান করবে। কারণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। মুসলমান, এবার হাতিগুলা সব আস্তে করে মোসাফা করে আনন্দে দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলের দিকে গেল। ড্রাইভার ডাকদা বললে, এ বেটা হাতি কি বললো তুমি কি বুঝতে পেরেছো? ড্রাইভার ডাকদা বললেন, হুজুর হাতির আবার ভাষা আছে নাকি? হাতি কি বললো আমি কেমনে বুঝবো? আল্লাহু আকবার। হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বললেন, বেটা তুমি বোঝো নাই? হাতি ডাকদা বললো, হুজুর সর্বপ্রথম আপনার কাছে মাপ চাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহু আকবার। এবার ডাকদা বললেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। এ বেটা হাতি কথা বললো, আপনি আমাদেরকে মাফ করে দেন হুজুর, আমরা জানি আপনি এই রাস্তা দিয়ে আসবেন, আমরা এই জন্য ব্যারিকেড দিয়ে আমরা আপনার রাস্তা ছোট করে দিয়েছি হুজুর, আমরা ব্যারিকেড দিয়েছি, কিন্তু আমরা রাস্তার মধ্যে যদি ব্যারিকেড না দিতাম আপনার ড্রাইভার তো জোরে গাড়ি নিয়ে পার হয়ে যেত। এই জন্য আপনার সহবত নেওয়ার জন্য, আপনার সঙ্গে মুসাফা করার জন্য, আপনার বরকত নেওয়ার জন্য আপনার সঙ্গে বেয়াদবি করেছি হুজুর, আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ড্রাইভারকে ডাকদা বলে, এ বেটা ওই যে জঙ্গলের হাতিগুলা, জঙ্গলের প্রাণীগুলা আমাদের জন্য আমাদের খাদেমগিরি করতেছে, এই জন্য তোমাকে আমি বলি দুনিয়ার মধ্যে যেই প্রাণী হোক না কেন, হাতি হোক আর বাঘ হোক আর সিংহ হোক, তাদের সঙ্গে কখনো বেয়াদবি করবে না, কারণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আমাদের খেদমত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে যতটুকু আমল করার আছে, যতটুকু বোঝার আছে, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি।